আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 9 আর 10 অঙ্কটা করব। তো 9 নম্বরে আছে যে আমির, হেলাল, ফাতেহা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনল এবং মোট মূল্য 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এখানে তুলে দেওয়া আছে যে একটা বিছানার মূল্য 16,450 টাকা, একটি আলমারির মূল্য 27,500 টাকা আর একটি চেয়ারের মূল্য 2,800 টাকা। এটা আমরা করে দেওয়া হচ্ছে এই যে 9 নাম্বার। প্রথমে আছে যে একটি খাটের মূল্য এত টাকা, 2টি খাটের মূল্য এই 16,450 সাথে 2 গুণ দেবো, কারণ বেশি হতে হবে, 2টির বেশি, তার জন্য গুণ দিলাম। তো আছে যে 32,900 টাকা, 32,900 টাকা। তারপরে একটি আলমারির মূল্য 7,500 টাকা, একটি চেয়ারের মূল্য 2,080 টাকা, 2,800 টাকা। তো 6টি চেয়ারের মূল্য 2,800 সাথে 6 গুণ দিব, তারপরে 16,800 টাকা। মোট জিনিস কিনলো সব যোগ দিয়ে যে এইটা, তারপরে হচ্ছে এই যে এইটা আর এইটা যোগ দিয়ে কত 77,200 টাকা। তো আবার প্রত্যেকে দিল, এটার সাথে ভাগ দিলে কম হবে, 4-এর সাথে ভাগ দিব, তাহলে প্রত্যেকে 19,300 টাকা করে দিল। তো উত্তর 19,300 টাকা। তারপরে 10 নাম্বার আছে আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। মনে আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশার এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে? এই যে 10 নম্বর আছে আয়েশার আছে এত, যে এখানে এত বিয়োগ, যে এত বিয়োগ করে ভাগ 2 দিব, তারপরে এই 2টা বিয়োগ করে 11,636 ভাগ 2, তারপর ভাগ করে হয়েছে 5,818 টাকা। তারপরে আমিনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। তো তারপরে আয়েশার আছে 5,818 যোগ 5,000, এই যে এটা যোগ 1,120 টাকা, আর সব মিলিয়ে হচ্ছে যোগ করে হচ্ছে 6,938 টাকা। তো উত্তর আমিনার আছে এত টাকা, আয়েশার আছে এত টাকা।